বারুদি আশ্রম সন্নিকটেই বাস করেন এক বৃদ্ধা, নাম তার কমলা। তার এই জগতে সম্বল বলতে একটি গাভী। সেই গাভীর সেবা এবং তার দুধ বিক্রি করেই তার কোনো রকমে দিন চলে যায়। কাছেই ছিল লোকনাথ বাবার আশ্রম। কত লোক কত দুঃখ জ্বালা নিয়ে এই মহাপুরুষের কাছে আসে, রোগমুক্ত হয়, অন্তরের দুঃখ কষ্ট জানিয়ে তার কৃপালাভে ধন্য হয়ে তারা ফিরে আসে। কত লোকের মুখেই এই অসাধারণ মানুষটির যোগ প্রভৃতির কথা শোনেন তিনি। তাই তারও মনে বাসনা জাগে মহাপুরুষ দর্শনের। খালি হাতে সাধু দর্শনে যেতে নেই, তাই কিছু দুধ নিয়ে আশ্রমে যান তিনি। আশ্রমের মধ্যে প্রবেশ করেই তিনি শুভ্র জটাজট মণ্ডিত এক দিব্য পুরুষের দর্শন লাভ করে আনন্দে অভিভূত হন। মনে হয় যেন এই মানুষটি তার বড় পরিচিত। কোথায় যেন একে দেখেছেন, কিছুই মনে করতে পারছেন না। বাবার কিন্তু যোগ দৃষ্টিতে এই বৃদ্ধাকে চিনে নিতে কষ্ট হয়নি। তাই তিনি বৃদ্ধাকে মা বলে সম্বোধন করে ডেকে বলেন, এতদিন আমায় ছেড়ে তুমি কোথায় ছিলে? বাৎসল্যভাবে দেহ মন প্রাণ যেন আপ্লুত হয়ে যায়। সাক্ষাৎ ভগবান যে তার মতন এক অতি সাধারণ নগণ্যা রমণীকে মা বলে মাতৃত্বের আসন দিবেন, এ যেন তার স্বপ্নেরও অতীত। সন্তান বৎসলা মা যেন বহুদিন পর তার সন্তানকে ফিরে পেয়েছেন। ছুটে যান তিনি, গভীর মমতায় বাবাকে নিজের বক্ষের মধ্যে টেনে নেন। বাবাও যেন ছোট্ট শিশুর মতো মায়ের কোলে তার দেহটিকে সমর্পণ করে মহা আনন্দ লাভ করে। পরে বৃদ্ধারমণী আশ্রমের সর্বময় কর্ত্রী হয়ে আশ্রম পরিচালনার সমস্ত দায়িত্ব নিজ স্কন্ধে বহন করেন এবং বাবার ভক্ত আশ্রিতজনের কাছে গোয়ালিনী মা নামে পরিচিতা হয়ে ওঠেন। এই গোয়ালিনী মাই পূর্বজন্মে লোকনাথ জননী কমলা দেবী ছিলেন। অশেতি পর বৃদ্ধা গোয়ালিনী মা বাবা লোকনাথের কৃপায় যেন নবজন্ম লাভ করেন। মহাপুরুষের কৃপায় দেহটা জীর্ণ হলেও মনে প্রাণে তিনি যেন এক নতুন উদ্যম এবং কর্মক্ষমতা লাভ করেন। আশ্রমের মহাপুরুষের কৃপালাভের আশায় সকাল হতে সন্ধ্যা অবধি অতিথিদের আগমনের বিরাম বিশ্রাম নেই। গোয়ালিনী মা একাই অতিথি সেবা, প্রসাদ বিতরণ এবং উৎকট ব্যাধিগ্রস্ত রোগীদের সেবা এবং পরিচর্যা করে চলেন দিনের পর দিন। কোনো অভিযোগ নেই তার। সবাইকে সন্তান জ্ঞানে, স্নেহ এবং মমতায় ভরিয়ে তোলেন। সেবায় কোনোরূপ ত্রুটি করেন না। আশ্রমে আগত সব অতিথি যেন নারায়ণ, তাই নারায়ণের সেবায় তিনি সদা তৎপর। বাবাও গোয়ালিনী মায়ের সেবা নিষ্ঠায় অতি প্রসন্ন হন। মায়ের সাথে আলোচনা না করে আশ্রম পরিচালনার কোনো কাজই তিনি করতেন না। দিনে দিনে সব কিছু তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হন বাবা। সকালে বাল্যভোগ বাবা লোকনাথ নিজেই রান্না করতেন। বৈকালে বাবার ভোগ রান্না করতেন গোয়ালিনী মা নিজ হস্তে। এই সময় তিনি মৌন অবলম্বন করে মুখে একখণ্ড কাপড় জড়িয়ে আচ্ছাদন করে পরম সুচিত্রা এবং নিষ্ঠা সহকারে পূজার ন্যায় ধূপ দ্বীপ জেলে রান্না করে বাবাকে সন্তানবৎস স্নেহে খাওয়াইতেন। এ সময় ভোগের ঘরে কারুর প্রবেশ অধিকার ছিল না। জন্মান্তরে স্বীকৃতির ফলেই গোয়ালিনী মায়ের জীবনে অবতারকল্প মহাযোগীর খুব কাছ থেকে তার বহু লীলার প্রত্যক্ষ সাক্ষী হবার সুযোগ ঘটে। কত রকমের মানুষই যে আসে আশ্রমে বাবার কাছে, জানায় তাদের বিভিন্ন অভাব অভিযোগ। গোয়ালিনী মা তা দেখেন। বাবা কি অসীম ধৈর্য সহকারে সবার সব কথা শুনেন এবং কতভাবেই তার কৃপা ঝরে পড়ে দিন দরিদ্র ধনী নির্ধন সবার উপর। আশ্রমে আগত বাবার ভক্তরা তাই প্রায়ই গোয়ালিনী মাকে ধরে তার কাছে বাবার অদ্ভুত লীলা কাহিনী শুনতে বসে। গোয়ালিনী মাও পরমানন্দে সন্তান সম মহাপুরুষের অপার্থিব লীলা কাহিনীর কথা বর্ণনা করেন।